মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। দক্ষিণ লেবাননের প্রতিটি ইঞ্চি মাটি যেন হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনীর জন্য একটি মৃত্যু ফাঁদ। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে রকেট, আর মাটির বুক চিরে ধেয়ে আসছে ড্রোন ঝাঁক। হাইফা থেকে আশদোন কেঁপে উঠছে ইসরায়েলের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা বলয়। গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর অপারেশনাল গ্রাফিক্স বলছে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে দখলদার বাহিনীর অগ্রযাত্রাকে রুখে দিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা চালিয়েছে একের পর এক বিধ্বংসী অভিযান। বুধবার একদিনেই মোট ৭টি সফল অপারেশনের দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। মার্কাভা ট্যাঙ্কের ধ্বংসস্তূপ আর ইসরায়েলি সেনাদের আর্তনাদে প্রকম্পিত এখন সীমান্ত এলাকা। রাত ৮টায় ঘন অন্ধকার চাদরে ঢাকা পড়া সীমান্তের আইনাতার উচ্চভূমিতে ইসরায়েলি সেনাদের ওপর রকেটের বৃষ্টি শুরু করে হিজবুল্লাহ। একের পর এক রকেট গিয়ে আছড়ে পড়ে সাঁজোয়া যানের ওপর। এরপর রাত 11:30 থেকে 12টার মধ্যে মালকিয়া এবং রচাফ শহরে থাকা ইসরায়েলি ইউনিটগুলোর ওপর চালানো হয় দফায় দফায় হামলা। প্রতিরোধ যোদ্ধাদের এবারের লক্ষ্য শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়। গভীর রাতে লেবানন থেকে ছোড়া রকেট পৌঁছে গেছে হাইফার উপকণ্ঠে কিরাত আতা পর্যন্ত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের বিশাল এলাকা। সাইরেনের শব্দ আর বিস্ফোরণের গর্জনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার ভোর 6টায় আলো ফুটতেই আকাশের বুক চিরে ধেয়ে আসে এক ঝাঁক ওয়ান ওয়ে সুইসাইড ড্রোন। লক্ষ্য ছিল ইসরায়েলের ইভেন মেনাহিম বসতি। গোষ্ঠীটির আগেই এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছিল, কারণ সেখানে গড়ে তোলা হয়েছিল ইসরায়েলি কমান্ড সেন্টার। ড্রোনগুলোর নির্ভুল আঘাতে ধূলিসাৎ হয়ে যায় সামরিক স্থাপনাগুলো। একদিকে ড্রোন হামলা, অন্যদিকে মেতুলা বসতিতে মোতায়েন করা সাঁজোয়া যানের বহরে রকেট হামলা। দুই ফ্রন্টেই বিপর্যস্ত দখলদার বাহিনী। আল-কান্তারা শহরের জনায়জাল উচ্চভূমিতে হিজবুল্লাহর আর্টিলারি ইউনিট এমন নিখুঁত নিশানায় গোলা বর্ষণ করেছে যে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়। প্রতিটি পাহাড়ি ভাঁজে এখন লুকিয়ে আছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর অদৃশ্য ঘাতকরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ স্বীকার করে নিয়েছে যে লেবাননের মাটিতে তারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিরোধ গোষ্ঠীর সারফেস টু এয়ার মিসাইলের ভয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো এখন আকাশে ডানা মেলতেও দ্বিধাবোধ করছে। স্থলপথে অগ্রযাত্রা তো দূরের কথা, নিজেদের সুরক্ষিত রাখতেই এখন হিমশিম খাচ্ছে তেল আবিবের সেনারা।